কাতলা মাছ এমন একটা মাছ যেটা দিয়ে যে কোনো রেসিপি খুব সহজেই এক্সপেরিমেন্ট করা যায়, ঠিক চিকেনের মতন। আজ আমি বানাবো মৌরি কাতলা। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে দারুণ সুন্দর লাগে। আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মৌরি কাতলা করবার জন্য আমি এখানে 5 পিস মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের আপনারা যে কোনো পিস ব্যবহার করতে পারেন। আমি এখানে পেটি আর দাগার পিস ব্যবহার করেছি। মাছটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি এটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ নুন। এরপর ম্যারিনেটটা যাতে খুব সুন্দর স্মুথ হয় তার জন্য দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ সর্ষের তেল। তেল দিয়ে নুন হলুদটা মাখালে মাছের গায়ে নুন হলুদটা খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন মাছটা এবার আমি নুন হলুদ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছটা আপনারা 15 মিনিট মতন রেস্টে রেখে দেবেন, যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে চলে যায়। মাছটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা রাফলি কেটে নেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি আদা। এরপর নিয়েছি 10-12টা মতন কাজু বাদাম। কাজু বাদামটা আমি এখানে 2 টুকরো কাজু বাদামটা ব্যবহার করেছি। আর নিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। সঙ্গে নিয়েছি 1 চা চামচ ভর্তি করে মৌরি, কারণ এটা মৌরি কাতলা, তাই মৌরিটা একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর প্রয়োজন মতন জল দিয়ে এটা আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তবে এটা আমি শিলের মধ্যেই বেটে নেব। দেখুন আমি শিলের মধ্যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর নিয়েছি 2 থেকে 3 চা চামচ টক দই। টক দইটা আপনারা রুম টেম্পারেচারে টক দই নেবেন আর খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চা চামচ মৌরি। মৌরিটা লো ফ্লেমে খুব ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। আর মৌরিটা আপনারা কালো করে ভাজবেন না, তাহলে মৌরির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন মৌরি হালকা করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেবেন, নিয়ে ঠান্ডা হলে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নেবেন। এই মৌরির গুঁড়োটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। মৌরিটা আমি সরিয়ে রাখলাম। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল আপনারা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেল খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ। মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে মাছের মধ্যে উল্টে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কাতলা মাছ একটু লাল লাল করে কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব 3টে এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দেবেন, তা না হলে ফাটতে পারে। এরপর লো ফ্লেমে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট। পেস্ট দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে কিন্তু খুব বেশি তেল ছিটকাতে পারে। এরপর এই পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে, কারণ পেঁয়াজ আর আদার যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন চলে যায়, তা না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। দেখুন আমি 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও রিলিজ করে দিয়েছে মশলা থেকে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করবেন না, রান্নাটা একটু এরকম হালকা কালারের হবে। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না। এরপর লো ফ্লেমে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেয়। দেখুন 1 মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তবে টক দই দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, যাতে টক দইটা ফেটে না যায়। তবে আপনারা চাইলে লো ফ্লেমে রেখেও করতে পারেন। বন্ধ করে দিয়ে করলে টক দইটা আর ফেটে যাওয়ার রিস্ক থাকে না। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর টক দই দেওয়ার সাথে সাথে দেখবেন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেবে, কারণ এই ফ্রাই প্যানটা এখনো খুবই গরম রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল।
আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আপনারা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে গ্রেভির সাথে একবার মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিতে হবে, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এটা আমি আরো 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা অনেকটা কমে গিয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভিটা এর থেকে বেশি ঘন করবার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি, কারণ এর মধ্যে টক দই দেওয়া রয়েছে, তাই চিনি আপনারা সামান্য হলেও ব্যবহার করবেন। আর দিয়ে দেব যে মৌরিটা ভেজে রেখেছিলাম, সেটা আমি পাউডার করে নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে খুব ভালো করে হালকা হাতে একবার মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনা খুলে দেখাবো যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর গ্রেভিটা কতটা ঘন হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তবে খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এটা গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খান না কেন দারুণ সুন্দর খেতে লাগে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পরে আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন কত সুন্দর লাগছে। গ্রেভিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যায়। গ্রেভিটা এর থেকে বেশি পাতলাও রাখবেন না, তখন কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা যে কোনো দিন দুপুরে বা রাতের ভাত পাতে এই রকম ভাবে বানিয়ে নিতে পারেন মৌরি কাতলা। কাতলা মাছের অনেক তো রেসিপি আপনারা বানিয়েছেন, তবে এইভাবে একবার নতুন একটা রেসিপি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তবে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করবেন। আর আপনারা যদি এই রকম ভাবে মৌরি কাতলা বানিয়ে নেন, আমি কথা দিচ্ছি আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর খেতে হয়। রান্নাটা খুবই সিম্পল আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরি কাতলা। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো রেসিপির যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।